আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার খিচুড়ি। খিচুড়ি কিন্তু অনেকেই পছন্দ করেন, বেশি সবাই পছন্দ করেন, ছোট বড়। তো খিচুড়ি আমি যেভাবে রান্না করি খুব সহজভাবে আজকে মজাদার খিচুড়ি আপনাদের সাথে শেয়ার করব। একটা ডেক্সির মধ্যে আমি এখানে মুগ ডাল নিছি, মুগ ডালগুলো আমি একটু ভেজে নিচ্ছি। মুগ ডাল ভাজার কারণটা হচ্ছে মুগ ডালগুলো যদি ভাজা হয় ওগুলো একটু ভালো সিদ্ধ হয় আর এবং কোনো রকম গন্ধ থাকে না, যার কারণে আমি মুগ ডালগুলো ভেজে নিছি। আর একটা ডেক্সির মধ্যে আমি তেল দিয়ে দিলাম, আর তেলগুলো গরম হওয়ার পর এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা সব একসাথে ব্লেন্ডার করে নিয়েছি, এগুলাই দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব হলুদ, এই যে এখন দিয়ে দিব হলুদ, পরিমাণ মতোই হলুদ দিবেন। আর সাথে দিয়ে দিব লাল মরিচ, এই যে হলুদ দেওয়ার পর আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব লাল মরিচ, লাল মরিচটাও কিন্তু অল্প পরিমাণ দিচ্ছি, আমি বেশি দিচ্ছি না। এখন আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিব মশলা। সব কিছু কিন্তু আমি পরিমাণ মতোই দিচ্ছি, আমি যতটুকু ভাত রান্না করব ওই পরিমাণ অনুযায়ী দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর সাথে ছোটো ছোটো করে আলু ভাজি যেভাবে করি ওইভাবে ছোটো ছোটো করে আলু কেটে নিলাম, ওই আলুগুলাই দিয়ে দিলাম। এই যে এখন ভালোভাবে আমি একসাথে খসা নিচ্ছি আর কি। আর সাথে দিয়ে দিলাম এখানে মসুরের ডাল, এই যে মসুরের ডালগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর সাথে এখন দিয়ে দিলাম। এখন আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর মুগ ডালগুলোও আমি এখন দিয়ে দিব। ওই যে আগে দেখলেন যে মুগ ডালগুলো আমি ভেজে নিয়েছি, ওই মুগ ডালগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ওই মুগ ডালগুলোও দিয়ে দিলাম। এখন আপনারা এখানে ডাল দিয়ে কিন্তু খিচুড়িটা হয়, মুগ ডালটা অবশ্যই রাখবেন। মসুর ডাল দিয়ে শুধু খিচুড়ি রান্না করলে হয় না, মুগ ডাল রাখলে বেশি স্বাদটা বেড়ে যায় আর কি। এখন আমি দিয়ে দিলাম টমেটোগুলো এইভাবে ছোটো ছোটো করে কাটিং করে নিচ্ছি। আর দিয়ে দিলাম এখানে মুরগির মাংস, এই যে ছোটো ছোটো করে মুরগির মাংস কাটলাম, এগুলোও দিয়ে দিলাম। একসাথে সব কিছু আমি এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিব এখানে এলাচ লবঙ্গ, আর ডালচিনি ছিল না তাই ডালচিনি দিই নাই, আর সাথে দিয়ে দিলাম মশলা। তো এখন আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, ভালোভাবে এক কথা ভালোভাবে খসায় নিতে হবে আর কি। এখন পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা চাইলে ভাতের যে পানিটা দিবেন ওই পানিটা দেওয়ার পরও দিতে পারেন, আর যদি কম বেশি হয় তখন দিতে পারেন আর কি খেয়ে দেখে। এখন আমি আন্দাজের উপর দিয়ে দিলাম, আমি যতটুকু খাই একটা আন্দাজ আছে ওই আইডিয়া করে দিয়ে দিলাম আর কি। আবারও বলতেছি এটা কিন্তু অনেক অনেক মজা হয়, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আসলে আপনাদের অনেক ভালো লাগবে, অনেক উপকারে আসবে আর কি, যারা এখনো কিছুই রান্না করতে জানেন না। আর এগুলো হচ্ছে চিনিগুড়া চাল, আমি বাসার চাল দিয়ে রান্না করি নাই, চিনিগুড়া চালের প্যাকেট টানছি, ওই চিনিগুড়া চাল থেকে আমি কিন্তু হাফ কেজি পরিমাণে নিছি, বেশি নিই নাই। এই যে চিনিগুড়া চালগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি। আপনারা যদি চিনিগুড়া চাল দিয়ে রান্না করেন খেতে আসলে অনেক ভালো হয়। বাসার চাল দিয়েও রান্না করতে পারেন, বাসায় যে চালটা খান ওইটা দিয়েও রান্না করতে পারেন, সমস্যা নাই। কিন্তু একটু যদি বেশি স্বাদ খুঁজেন আর কি, তাহলে অবশ্যই মুগ ডাল এবং চিনিগুড়া চালটা রাখতে হবে। আর এখন আমি দিয়ে দিলাম ফুটন্ত পানি, পানিটা আমি আগে থেকে সিদ্ধ করে রাখছি, কারণ কোনো রকম বিরিয়ানি বা খিচুড়ি এ ধরনের কোনো রান্নাতে কোনো রকম ঠান্ডা পানি দেওয়া যায় না, ওইগুলো পানিগুলো আগে থেকে সিদ্ধ করে রাখতে হয়। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন, যেন আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আসলে কিছুটা অনেক অনেক মজা হয়েছে, এখনও পুরো ভিডিও দেখতে বাকি আছে, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক অনেক উপকার আসবে। এই যে দেখেন আমি এখন দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে দিলাম, আর চুলার আঁচটা একদম অল্প পরিমাণে রাখছি, আমি হাই হিটে রাখি নাই, অল্প পরিমাণে রাখলাম। আর এখন দেখেন এই যে ভাতগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি ভাতগুলো একটু নেড়ে চেড়ে দিব, যেন যে অল্প পানিগুলোও আছে এগুলো যেন একটু নিচ দিয়ে চলে যায়, উপরের ভাত নিচের ভাত উপরে এরকম হয়ে যায়, একটু নেড়ে ছেড়ে দিব আর কি। এক কথায় ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে আমি আবারও ডিম করে বসায় রাখবো। এই যে দেখেন ভাতগুলো নেড়ে ছেড়ে দিচ্ছি, ভাতগুলো দেখেই বুঝতেছেন অনেক অনেক সুন্দর হয়েছে, আর খেতে তো আসলে কি বলবো অনেক মজা হয়েছে। আমার আমার এত বেশি ভালো লাগছে, আমার বাচ্চারাও পছন্দ করছে এবং আমার নিজেরও আসলে অনেক ভালো লাগছে, খেতে আসলে অনেক সুস্বাদু হয়েছে। এই যে এখন আমি একটু একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি আর কি। এখানে কিন্তু চুলার আঁচটা একদম কমাই দিচ্ছি, এখানে ভাত একদম ফোটার জন্য যে পরিমাণে হাই হিট তো কোনোভাবে দেওয়া যাবে না, অল্প আঁচের মধ্যে রাখতে হবে। এই যে দেখেন এখন আমার ভাতটা প্রায় শেষ। এই যে এখন আমি একটু সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি, আর একটু পরিমাণ হালকা আমি চুলার আঁচের মধ্যে রাখবো ভাতগুলা। আমি ভাতগুলো আপনাদেরকে দেখাচ্ছি কী পরিমাণ ভালোভাবে হয়েছে। এখন আমি দেখেন আবারও বলতেছি, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ছোট্ট অবশ্যই একটা কমেন্ট অবশ্যই করবেন যেন আমার রেসিপিটা কেমন হয়েছে না হয়েছে। যে ভাতটা দেখাইলাম,
ভাতটাও ভালোভাবে সিদ্ধ হয়েছে। আর ধন্যবাদ সব